আসসালামু আলাইকুম। ক্যাম্পাসে সবথেকে ভালো, নম্র, ভদ্র, আল্লাহভীরু সবাইকে শিবির মনে হয়, লিখেছেন মশিউর রহমান। তার ভেরিফাই ফেসবুক পেজে তিনি বিষয়টি পোস্ট করেছেন। সুপ্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই মশিউর রহমানকে আপনারা দেখতে পেয়েছেন গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের ভিতরে একজন, সাদিক কাইয়ুম। তিনি নিজের পরিচয় দিয়েছেন তার ভেরিফাই ফেসবুক পেজে। তিনি একটি পোস্ট করার পর নিচেই লিখেছেন, সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ডাবি বিশ্ববিদ্যালয়। এই লেখাটি লেখার পরেই সারা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পেয়েছেন সাদিক কাইয়ুম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, এবং তিনি গতকালকে বিষয়টি জানান দিয়েছেন। দীর্ঘ 16 বছর পর প্রকাশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি তিনি নিজের কথা, নিজের পরিচয় তিনি ব্যক্ত করেছেন। আর তারপরেই আলোচনার ঝড় উঠেছে নেট দুনিয়ায়। বর্তমানে এই সাদিক কাইয়ুম বাংলাদেশের নেট দুনিয়ায় সবথেকে আলোচিত ব্যক্তি, আলোচিত ছাত্র নেতা। তো এই যে মশিউর রহমান যিনি লিখেছেন যে ক্যাম্পাসে সবচাইতে নম্র, ভদ্র, ভালো এবং আল্লাহভীরু সকলকে শিবির মনে হয়, কেন তিনি এই কথাটি লিখেছেন আমরা দেখব। এই মশিউর রহমান তিনি সাদিক কাইয়ুমের রুমমেট ছিলেন, একসাথে এক রুমেই থেকেছেন। তো তিনি গতকালকে একটি পোস্ট করেছেন, আপনাদেরকে আমি দেখিয়েছি যে এই মশিউর রহমান তিনি লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি সাদিক কাইয়ুম আমার রুমমেট। বিশ্ববিদ্যালয়ের জীবনে 2টা বছর আমরা একসাথে একই রুমে কাটিয়েছি। আমার দেখা সবচাইতে ভালো একটি ছেলে। এটা কে বলছেন? তার বন্ধু বলছেন। একসাথে যে রুমে ছিলেন 2 বছর, সে বলছেন আমার দেখা সবথেকে ভালো একটি ছেলে এই সাদিক কাইয়ুম। এই মশিউর রহমান কিন্তু ছাত্র শিবির করেন না। মশিউর রহমান প্রথমে গণ অধিকার পরিষদ করেছেন, এরপর বর্তমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি হয়েছে, এই কমিটিতে তিনি আছেন। তো সেই লোকটি, তার রুমমেট, তিনি কিন্তু দলীয় লোক না, দলীয় বাইরের লোক। তিনি বলছেন আমার দেখা মতে সাদিক কাইয়ুম অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সভাপতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাদিক কাইয়ুম তার দেখা মতে সবথেকে ভালো মানুষ। তারপর তিনি লিখেছেন মেধাবী, পড়ুয়া এবং ধর্মভীরু একটি ছেলে। এরপর লিখেছেন জামাত শিবির করা কতটা কঠিন শুধু সেটাই বলি। 2 বছর গণরুমে, পরবর্তীতে সিঙ্গেল রুমে একসাথে কাটালেও সে যে শিবির করে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি, সেটি আমি জানতে পারি 5ই আগস্টের পর, অর্থাৎ হাসিনা পতনের পর তিনি জানতে পারেন। একই সাথে এত বছর কাটিয়েছেন, তারপর তিনি তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তিনি জানেন না, কিন্তু ছেলেটি নম্র, ভদ্র, মেধাবী ছিল এবং ভালো, তার দেখা মতে সবথেকে ভালো ছেলে। এটি কিন্তু তিনি বলছেন যে আমার দেখা মতে সবথেকে ভালো ছেলে এই সাদিক কাইয়ুম। এরপরে লিখছেন জাস্ট চিন্তা করুন, একই রুমে 2 বছর থাকলেও ওর রাজনৈতিক আদর্শ আমি জানতে পারিনি। যাই হোক, অসাধারণ মেধাবী এবং ভালো একটি ছেলে সাদিক কাইয়ুম। শুভকামনা বন্ধু। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মশিউর রহমান তিনি লিখেছেন। আমি গতকালকে এই ভিডিওটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। তো সুপ্রিয় দর্শক, বাংলাদেশের সবথেকে ভালো ছেলেগুলো, ক্যাম্পাসের সবথেকে ভালো ছেলেগুলো আল্লাহভীরু, নম্র, ভদ্র, নেতৃত্বে গুণাবলী সম্পূর্ণ এই ছাত্রগুলোই ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্ব পালন করছেন। এখন আমরা কিন্তু আস্তে আস্তে জানতে পেরেছি। তো অনেকের আশঙ্কা কিন্তু বেড়েই চলেছে যে তাদের ভিতরে শিবির আছে কিনা। বহু জায়গায় শিবির নামে বেনামে রয়েছে। ইসলামী ছাত্র শিবিরকে একজন বলেছে, আমি ফেসবুকে দেখেছি যে মুসাদের মতন তাদেরকে কোথাও দেখা যায় না, কিন্তু সব জায়গায় তারা বিচারণ করছে। ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামকে কখনো এই শেখ হাসিনা কেন, পৃথিবীর কোনো শক্তি তাদেরকে দমিয়ে দিতে পারবে না। কারণ তারা যে হিকমা অবলম্বন করে ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, তারা জীবন দিয়ে, তাদের জীবনের রিস্ক নিয়ে তারা আন্দোলন করে, তাদের জীবনকে তারা বিলিয়ে দিয়ে এরপর তারা এই আন্দোলন করে। এত বড় মেধাবী একটি ছেলে। এবং আমি আরেকটি বিষয় দেখেছি, এই সাদিক কাইয়ুম তিনি তার বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছেন তার বিভাগে। চিন্তা করুন কতটা মেধাবী একটি ছাত্র। তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া এই সাদিক কাইয়ুম তিনি গতকালকে তার পরিচয় জানান দিয়েছেন ফেসবুক পেজে। এবং আরেকটি বিষয় হচ্ছে, তিনি পরিচয় দেওয়ার সাথে তার ফেসবুকের ফলোয়ার মানে এইভাবে বাড়ছে, আমি অবাক হয়ে যাচ্ছি দেখে যে কি অবস্থা। 10 মিনিট 15 মিনিট পর পর তার 1000, 1000, 2000, 3000 করে তার ফলোয়ার বাড়তেছে। তো আমি যখন ভিডিও করি এর আগে আমি 89কে দেখছি তার ফলোয়ার। আপনারা যাই দেখুন এখন কি অবস্থা তার ফলোয়ারের। তো এইভাবে দেদারসে তার ফলোয়ারগুলো বাড়ছে এবং তার জনপ্রিয়তার শীর্ষে উঠে যাচ্ছে তিনি। কিন্তু সুপ্রিয় দর্শক,
সাদিক কাইয়ুমকে আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।